22 সেপ্টেম্বর 1980 সাল। সকালটা অন্য সব দিনের মতোই শুরু হয়েছিল ইরানে। শিশুরা স্কুলে যাচ্ছিল, সকলেই তাদের নিজ নিজ কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঘর থেকে ধোঁয়া উঠছিল সকালের নাস্তা বানানোর। কিন্তু হঠাৎ আকাশ কেঁপে উঠল। ইরাকের বোমারু বিমানগুলো বিদীর্ণ করে দিল শান্তির চাদর। তেহরান থেকে আবাদান, খুজেস্তান থেকে খোররাম শহর, চারদিকে ছড়িয়ে পড়ল ধোঁয়া, বারুদের গন্ধ আর কান্নার আওয়াজ। ইরানিদের জন্য এটি ছিল এক নিষ্ঠুর জাগরণ, এক নতুন যুদ্ধের সূচনা। আর এই যুদ্ধে ইরানকে অস্ত্রের জন্য তাকাতে হতো অন্যের দিকে। কেউ অস্ত্র দিলে তবে যুদ্ধে নামবে ইরান, কিন্তু কোনো সাহায্য পায়নি ইরান। সেই যুদ্ধে ইরান শিখেছিল, নিজেকে বাঁচাতে হলে নিজের হাতেই তৈরি করতে হবে নিজেদের অস্ত্র। এদিকে ইরাকের হঠাৎ হামলা শুধু সীমান্তে নয়, আঘাত করেছিল ইরানের আত্মবিশ্বাসে। মুসলিম দেশ হিসেবে ইরান এমন বাজে ব্যবহার আশাই করেনি ইরাকের কাছ থেকে। বিশ্বের বড় বড় শক্তি, যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি প্রতিবেশী আরব দেশগুলো ইরাকের পক্ষে দাঁড়ায়। সেদিন ইরান হয়ে পড়ে একা। শুধু তাই নয়, সাথে নিষেধাজ্ঞা, অবরোধ, বিচ্ছিন্নতা, এসব ছিল ইরানিদের প্রাপ্য। মুক্ত বাতাসেও ইরানিরা ছিল সেদিন আবদ্ধ। তখন অস্ত্র কেনার অর্থ ছিল প্রায় অসম্ভব, কেননা কোনো দেশ ইরানকে অস্ত্র বিক্রি করতে রাজি নয় পশ্চিমা নিষেধাজ্ঞার ভয়ে। এদিকে ট্যাঙ্ক, যুদ্ধবিমান, আর্টিলারি সব জরাজীর্ণ হয়ে পড়েছিল ইরানের অস্ত্রাগারেই। কোনোটি যুদ্ধে ব্যবহারের মতো নেই। তবুও ইরানি জাতি মাথা নত করেনি। সেই দূর সময়ে ইরানের এক সামরিক কমান্ডার বলেছিলেন, যুদ্ধ আমাদের শত্রু নয়, যুদ্ধ আমাদের শিক্ষক। ভাবতে পারেন আপনি কতটা মনোবল নিয়ে দাঁড়িয়েছিল ইরান, যার ফলে আমরা দেখছি আজকের আধুনিক অস্ত্রাগারে সজ্জিত সেই ইরানি জাতিকে। কিন্তু আপনার আমার দেশ হলে হয়তোবা পারত না। মায়াচরের আজকের এই পর্বেই জানব ইরানের ভয়ানক সব মারণাস্ত্রগুলো কিভাবে তৈরি হলো। নতুন বন্ধুদের অনুরোধ রইল আমাদের সাথে থাকার, ভিডিওটি শেষ অবধি দেখার। তারা পুরনো যন্ত্রপাতি মেরামত করা শিখল, নিজেরাই খুচরো যন্ত্রাংশ বানালো, শত্রুর ফেলে যাওয়া অস্ত্র বিশ্লেষণ করে নিজেদের প্রযুক্তি উন্নত করতে শুরু করলো। আর চেষ্টার ফলস্বরূপ ইরান তৈরি করে আধুনিক সব যুদ্ধাস্ত্র, সারা বিশ্বকে অবাক করে দিচ্ছিল। ইরাক ইরানের যুদ্ধের শেষ ঘোষণা আসে 1988 সালে। জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধের সমাপ্তি ঘটে। ইরান উপসাগরের 7 মিল আরব জলধারা লাভ করে। কিন্তু ইরান জানত এটি শান্তির শুরু নয়, বরং নতুন যুদ্ধের শুরু, উন্নয়নের যুদ্ধ। এরই প্রেক্ষিতে 1990 সালে ইরান গড়ে তোলে মিনিস্ট্রি অব ডিফেন্স অ্যান্ড আর্মেড ফোর্সেস লজিস্টিক। এই মন্ত্রণালয়টি ইরানের প্রতিরক্ষা নীতিমালা, সামরিক সরঞ্জাম উৎপাদন, গবেষণা ও উন্নয়ন এবং সশস্ত্র বাহিনীর জন্য লজিস্টিক সহায়তা প্রদান করে থাকে। এবার ইরানে শুরু হয় পরিকল্পিতভাবে ঘরোয়া অস্ত্রশিল্প গড়ে তোলা, যার ফলে ইরান তৈরি করে শাহেদ, সিনা, হাজার এইসব নতুন মিসাইল। ইরানের লক্ষ্য ছিল পরিষ্কার, নিজেরাই নিজেদের রাইফেল তৈরি করবে, নিজেরাই যুদ্ধ বিমান মেরামত করবে, নিজেরাই ক্ষেপণাস্ত্র বানাবে। আর এদিকে বিশ্ব তখনও অবাক হয়ে দেখছিল এক বিধ্বস্ত দেশ কিভাবে এত দ্রুত নিজেদের পুনর্গঠন করছে। ইরানিদের এই সাফল্য চোখে কাটার মতো লাগছিল পশ্চিমাদের। তারা 2000 সালের শুরুতেই ইরানের উপর নতুন করে আন্তর্জাতিক চাপ দিতে শুরু করে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচির কারণে। না হলে এতদিনে ইরান কয়েক শত পারমাণবিক বোমা বানিয়ে ফেলত। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সবাই মিলে চাপ দিতে থাকে। তাদের লক্ষ্য ছিল ইরানকে দুর্বল করা। কিন্তু ইরানিরা বুঝেছিল, চাপ আমাদের চূর্ণ করবে না, চাপ আমাদের শানিত করবে।
ঠিক এই সময়ে ইরান আরও গোপনে কাজ শুরু করে। মাটির নিচে টানেল আর মিসাইলের শহর গড়তে থাকে, আর তার ফলস্বরূপ জন্ম হয় ভয়ঙ্কর সব মিসাইল আর মারণাস্ত্রের। শাহেদ-3 ব্যালিস্টিক মিসাইল, ফাতাহ 110 রকেট সিস্টেম আসে, তৈরি হয় মোজাহের, আবাবিলের মতো নতুন প্রজন্মের ভয়ানক সব সক্ষমতার ড্রোন। তারা পারেনি ইরানকে থামাতে। 2004 সালে ইরান উদ্ভাবন করে তার প্রথম স্যাটেলাইট সিনা-1। এটি ছিল এক আকাশচুম্বী ঘোষণা। ইরান শুধু মাটিতে নয়, আকাশেও জায়গা করে নিচ্ছে। তারপরে ঘটে আরও রহস্যজনক সাফল্য। সালটা 2011। ইরানের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। তারা হ্যাক করে নামিয়ে আনে যুক্তরাষ্ট্রের গর্বিত RQ-170 স্টিলথ ড্রোন। এই ড্রোন 50,000 ফিট উচ্চতায় উড়ে গুপ্তচর বৃত্তির কাজ করে। পাকিস্তানের ওসামা বিন লাদেনকে নজরে রাখতে আমেরিকা এই ড্রোন কাজে লাগিয়েছিল। সেই ড্রোন যাকে রাডারে ধরা যায় না। এই একটি ঘটনার মাধ্যমেই ইরান পুরো বিশ্বকে ঘোষণা দেয়, আমরা শুধু অস্ত্র শিল্পে নই, আমরা তথ্য যুদ্ধেও মাস্টার। যুক্তরাষ্ট্রের সেই ড্রোনকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরান নিজস্বভাবে তৈরি করে শাহেদ-129 মিডিয়াম অ্যালটিটিউড ড্রোন, কারার লং রেঞ্জ অ্যাটাক ড্রোন। বিশ্ব তখন ড্রোন নিয়ে প্রথম হাঁটছিল, আর ইরান তখন দৌড়চ্ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের ফলে ইরান বুঝে ফেলে তাদের এআই নিয়ে ভাবতে হবে। তারা বুঝতে পারে ভবিষ্যতের যুদ্ধ হবে এআই পরিচালিত। তারা উন্নয়ন শুরু করে স্বয়ংক্রিয় লক্ষ্য শনাক্তকরণ প্রযুক্তি, মেশিন লার্নিং বেস যুদ্ধ পরিকল্পনা, এআই চালিত ড্রোন, সব কিছুতেই তারা সাফল্য নিয়ে আসে। বিশেষ করে শাহেদ-136 ড্রোন, যার অ্যাটাক ক্ষমতা ভয়ঙ্কর প্রমাণিত হয়েছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময়। যা আমরা অনেকেই জানি যে ইরান রাশিয়াকে ড্রোন দিয়ে সাহায্য করেছে। আজ ইরান নিজস্ব মাইক্রোচিপ গবেষণা চালাচ্ছে, এআই ড্রোন স্কোর তৈরি করছে, সাইবার আক্রমণের সক্ষমতা বাড়াচ্ছে। আজ ইরান দাঁড়িয়ে আছে নিজের পায়ে, নিজের হাতের বানানো অস্ত্রের উপর ভর করে। তারা কারো করুণা চায় না, তারা চায় সম্মান। ইতিহাস স্মরণ রাখবে, যারা নিজেদের ভাগ্য নিজের হাতে লিখেছিল তারাই শেষ পর্যন্ত বেঁচে থাকে। ইরান এখন কেবল অস্ত্রশক্তি নয়, প্রযুক্তি, বিজ্ঞান আর আত্মবিশ্বাসের অন্য নাম। ইরান প্রমাণ করেছে আগুন যতই জ্বলুক, যদি মনোবল অটুট থাকে তবে ছাই থেকেও ফুল ফোটে। আজকের ইরান ধ্বংস স্তূপ থেকে উঠে আসা এক জাতি। তারা দেখিয়ে দিল চেষ্টা করলেই সাফল্য আসে। মায়াচট চ্যানেলটিকে পজিটিভ মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।